আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। ঈদে নতুন কিছু করবেন ভাবছেন, এই রেসিপিটি করতে পারেন। এটি হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গো আইসক্রিম। একেবারে ডাবল ধামাকা হয়ে যাবে। ঈদের আগের রাত্রে বানিয়ে রাখলে ঈদের দিন তো ভাই এর কোনো জুড়িই নেই। গরম গরম ভাতের সাথে গরুর মাংস খাওয়ার পর এক স্কুপ আইসক্রিম তো হতেই পারে, তাও আবার 100% কোয়ালিটি সম্পন্ন, স্বাদে গুণে অতুলনীয়, ভরপুর ম্যাঙ্গো ফ্লেভার যুক্ত, আর বানানো একেবারেই সহজ। চলুন ঝটপট বানিয়ে ফেলি। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি পাকা সাইজের 3টি আম নিয়ে নিয়েছি। আর এখন অ্যাভেলেবেল এই আমগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে, কারণ ভাই এখন আমেরই সিজন। এখন আমি কি করব, এই আমগুলো ভালো করে পিল করে ম্যাঙ্গো পিউরি করে নিব। আমগুলো একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি ম্যাঙ্গোটি সম্পূর্ণ পিউরি করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটি ঠিক এইরকম হয়েছে। আর বিশ্বাস করুন, একেবারেই চিনির মতন মিষ্টি এই আমটি। তো আমার এখানে কাপে মাপতে গেলে পুরোপুরি 1 কাপ হয়েছে। চলে যাব এখন পরবর্তী স্টেপে। এবার একটি বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ডাবল ক্রিম। ডাবল ক্রিমের পরিবর্তে আপনারা চাইলে হুইপিং ক্রিম ব্যবহার করতে পারেন। আর যদি ক্রিমের কোনো অপশন না থাকে, 1 কাপ দুধের শর্ট দিয়েও এই কাজটি অনায়াসে করা যাবে। এবার মিডিয়াম স্পিডে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নেব। প্রায় 3 মিনিট বিট করার পর দেখা যাবে আমাদের ক্রিমটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সি কেমন হবে। এর থেকেও যদি বেশি লিকুইড থাকে, ঘাবড়াবার কিছুই নেই, তাতেও আমাদের আইসক্রিম দারুণভাবেই জমে যাবে। তাছাড়া দুধের শর্ট দিয়েও যদি ব্লেন্ড করেন, ঠিক এইরকমই রেজাল্ট পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবার এতে মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে কনডেন্স মিল্কের ভিডিও দেখেননি, লিঙ্কটি ভিডিওর নিচে দিয়ে দিব, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি আমি আমাদের সেই ম্যাঙ্গো পিউরি, তবে একবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে ফোল্ডিং সিস্টেমে ফোল্ড করে নিচ্ছি। এখন আর আমরা বিটার ব্যবহার করতে পারবো না, ফোল্ডিং সিস্টেমে আমাদের ফোল্ড করে নিতে হবে আলতো করে। আদারওয়াইজ আমরা যে এয়ার ক্রিয়েট করে ক্রিমটি বানিয়েছি, তা থেকে সেই থিকনেস, ক্রিমিনেস ও রিচ ভাবটি চলে যাবে। আমটি যখনই আমাদের এই ক্রিমের সাথে মিশানো হয়ে যাবে, তখন আমরা কি করব, এতে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য ফ্রেশ আমের স্লাইস। এটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে অ্যাডও করতে পারেন। আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি আবারও। এই ক্ষেত্রে খুব বেশি চাপাচাপি করা যাবে না, যত কুইক এই কাজটি করে ফেলতে হবে। এবার এখানে 9 ইঞ্চের আমি একটি কেক লোফ নিয়ে নিয়েছি। এবার এই লোফে আমি আমার মিশ্রণটি ঢেলে নিচ্ছি। এবার উপরের দিকটি হালকা করে একটু লেভেল করে দিচ্ছি। যখনই আইসক্রিমটি লেভেল করে নেওয়া হয়ে যাবে, তখন আমরা কি করব, একটি ক্লিন ফিল্ম দিয়ে মুখটি বন্ধ করে দেব। তবে চেষ্টা করতে হবে ক্লিন ফিল্মটি যেন আইসক্রিমের গা ঘেঁষে ঘেঁষে থাকে। এতে একটি সুবিধা হবে, আমাদের এই আইসক্রিমের মিশ্রণে কোনো প্রকারের ক্রিস্টালাইজড জমার পসিবিলিটি থাকবে না। ঠিক এভাবে একটু হাত দিয়ে প্রেস করে করে মিশ্রণের সাথে এই ক্লিন ফিল্মটি লাগিয়ে দিতে হবে। এই আইসক্রিমের মিশ্রণটি যত তাড়াতাড়ি সম্ভব ডিপ ফ্রিজে রেখে দিব, কম করে হলেও 2 থেকে 3 ঘন্টার জন্য। পুরোপুরি 2 ঘন্টা হয়ে গেছে, আমরা আমাদের আইসক্রিমটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কি করব, আমরা প্লাস্টিকটি আমি তুলে নিচ্ছি। যেমনটি কি বলেছিলাম, এই প্লাস্টিকটি দেওয়ার কারণে কোনো প্রকারের আইস জমবে না, আশা করি দেখে বুঝতেই পারছেন। এবং পুরোপুরি ভালোভাবে কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করণীয়, সেটি হচ্ছে যে কোনো একটি স্কুপার অথবা স্পুনের সাহায্যে আমরা ঠিক এভাবে করে আইসক্রিমটি ভেঙে নেব। এমনকি যদি চাই আমরা যে কোনো ধরনের ফর্কও ব্যবহার করতে পারি, এতে করে দেখা যায় ভাঙতে অনেক বেশি ইজি হয়ে যাবে। একটু লক্ষ্য করলেই দেখবেন আমি কিন্তু সবগুলো আবার মিলিয়ে নিয়েছি। আর এরই মাঝে কিছুটা আবার লিকুইড হয়ে যাবে, ঘাবড়াবার কিছুই নেই। আইসক্রিমের এটাই হচ্ছে
পারফেক্ট মেথড, আর এই মেথডটি অবশ্যই অবলম্বন করতে হবে, আদারওয়াইজ আইসক্রিমের ভিতরে অনেকটা ক্রিস্টালাইজড জমে থাকবে, খাবারের সময় বরফের মতো কিচকিচা ভাব হবে। যদি দোকানের মতন পারফেক্ট থিকনেস ও ক্রিমিনেস স্মুদিনেস চান তবে এই মেথডটি একেবারেই জরুরি। এতে করে ভিতরে আর কোনো প্রকারের কিচকিচা ভাব বরফ জমবে না। খুব বেশি সময় নেব না, কারণ আমরা একবার জমিয়ে তারপরে কিন্তু এটি আবারও ব্রেক করছি। যত বেশি দ্রুত সম্ভব এই কাজটি করতে হবে। তো সাইড থেকে যে একটু লেগে আছে আমি চেষ্টা করছি একটু ক্লিন করে নিতে। ক্লিন করে আবারও আমি উপরের পাশটি লেবেল করে দিচ্ছি। ওয়াও, আমের একটি যে চমৎকার ফ্লেভার আমি পাচ্ছি, আপনাদের সেটা আমি কেমন করে বুঝাবো। অনেক মিস করছি আমার লাভলি ভিউয়ার্সদের। কিছু করার নেই, আসলে একা একাই খেতে হবে। তো এই পদ্ধতিগুলো শেয়ার করার কারণই হচ্ছে যেন আপনারাও ঠিক এভাবেই বানিয়ে খেতে পারেন। বেশ, যখনই আমাদের আইসক্রিমটি ঠিক এইরকম লেবেল করে নেওয়া হয়ে যাবে, ঠিক তখনই আমরা এটি ডিপ ফ্রিজে রেখে দিব। তবে আমি কি করছি, কিছুটা টেস্ট বা টুইস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পিস্তা বাদাম ও ডেসিকেটেড কোকোনাট, যা হচ্ছে শুকনা নারিকেল ও কিছুটা বাদাম। এটি না দিলেও চলবে, আমি খুবই মাইল্ড দিচ্ছি কারণ আমের একটি নিজস্ব ফ্লেভার আছে, তাই খুব বেশি দিয়ে আমি ফ্লেভারটি নষ্ট করব না। তারপরও কিছুটা দিচ্ছি, আইসক্রিমটির ভিতর একেবারেই জান চলে আসবে। ব্যাস, আইসক্রিমটি যখনই সম্পূর্ণ কভার করা হয়ে যাবে, এবার আবারও রেখে দিব ডিপ ফ্রিজে। এবার আর 2 ঘন্টা নয়, 6 থেকে 7 ঘন্টার জন্য। পুরোপুরি 7 ঘন্টা হয়ে গেছে, আমরা আমাদের আইসক্রিমটি ডিপ ফ্রিজ থেকে বের করেছি। এখন আলতো করে এই প্লাস্টিকটি তুলে দিতে হবে। একটু লক্ষ্য করলেই দেখবেন আইসক্রিমটি দারুণভাবে সেট হয়ে গেছে। আর যে সাদা সাদা লাগছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এটি কিন্তু মোটেও ক্রিস্টালাইজড বা আইস নয়। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করেছি, সেটি হচ্ছে এটি। এবার হচ্ছে আইসক্রিম কেটে খাওয়ার পালা। আর তা যে কোনোভাবে আপনারা খেতে পারেন, সন্দেশের মতন কেটে স্কুপার দিয়ে স্কুপ করে, তবে আমি একটু স্কুপ করেই কাটার চেষ্টা করছি। এবার আর কি ভাই, যখনই কাটা হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতন সার্ভ করবেন। আমি কিছুটা ফ্রেশ ম্যাঙ্গো এখানে দিয়ে দিচ্ছি, এতে করে খাবারের টেস্টই কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ আমরা কিন্তু ভেতরেও ফ্রেশ ম্যাঙ্গো দিয়েছি। আর আইসক্রিমের বাইটে বাইটে যদি ঠিক এইরকম ফ্রেশ ম্যাঙ্গো পাওয়া যায় তবে তো সোনায় সোহাগা। কিছুটা ফ্রেশ চেরি, সম্পূর্ণ অপশনাল আপনারা। এবং সব শেষে সৌন্দর্যের জন্য আমি মাঝখান থেকে একটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনারাই দেখুন দেখতে কেমন লাগছে। হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম একেবারে রেডি। আর কিসের অপেক্ষা, এখন হচ্ছে শুধু ঝপঝপ আইসক্রিম নেব এবং খাবো। ঘুমের মধ্যে কান্না করতেছে, পানি বেটা আইয়া শুনে দা রেনবো ললি ওটাই কি কান্না কি ও তোমা রেনবো ললি তো হাতি বকে না তোমা তারপরে ঘুমাইছে উপরে যখন মজা হয়েছে, অনেক অসম্ভব কথা তো নিচে লাকি আইসক্রিম আপনি আজকে খুব মজা। থ্যাংক ইউ। সাথে আইসক্রিম মনে হচ্ছে কি বাংলাদেশের ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি, খুবই মজা। আর হচ্ছে সাথে ভাই আইসক্রিম কেমন বলেন? মালাই খুব মজা হয়েছে, মালাই খুব মজা হয়েছে, ছোটবেলায় খাওয়ার পরে প্রথম খাইলাম। থ্যাংক ইউ সো মাচ। আরে একটু বলেন আইসক্রিমটা কেমন লাগলো? খুবই নাইস, আমার বানায় যে রেস্টুরেন্ট কাস্টমার ফেভারিট। থ্যাংক ইউ ভাইয়া। শেফ ভাই বলেন আইসক্রিমটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে। একটু খান। শেষ তো, বেচারা শেষ। বলো আরো চাই। আমাকে তো দেয়ই নাই, তা আমি কি বলবো? ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অনেক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।